আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি টমেটো আলু দিয়ে এই ভর্তাটা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়, আপনারা এটাকে রুটি বা পরোটা যেকোনো কিছুর সাথেই খেতে পারেন। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, শুধুমাত্র আলু আর একটা টমেটো দিয়েই এই ভর্তা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি আলু ও টমেটো সেদ্ধ করে নিব। আমার আলু ও টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিব। এবার আমি আলু ও টমেটোটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিব খুব ভালো করে। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি চুলায় চলে যাব। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব একটা রসুন কুচি। রসুনগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এবার এগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি একদম বেরেস্তা কালার করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেইগুলো। এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব এতে স্বাদ মতো লবণ। এবার এটাকে নেড়েচেড়ে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নিব। এগুলোকে আমি আরও 4-5 মিনিটের মতো ভেজে নিব। এইভাবে আলু ও টমেটো দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার আলু ভর্তাটা রেডি, এবার এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো ও আলুর ভর্তা। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।